নমস্কার বন্ধুরা, আজ আমরা যে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ হবে তাতে যে ইন্ডিয়া টিমে কে কে খেলবে সেই নাম অলরেডি ঘোষণা হয়ে গেছে। সেই নামের সাথে এবং কে কোন পজিশনে খেলবে সেইটা নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে রোহিত শর্মা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে হার্দিক পান্ডিয়া। তারপর হচ্ছে এসএসসি জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ট, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ইজবন্ত চাহেল, আশদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। এটা হচ্ছে 15 জনের স্কোয়াড। এছাড়াও রিজার্ভ বেঞ্চে আছে শুভমান গিল, রিঙ্কু সিং, খেলিল আহমেদ এবং আবেশ খান। টোটাল 19 জনের নাম ঘোষণা হয়েছে অলরেডি। তো এবার হচ্ছে দেখা যাবে যে প্রথমে যদি ওপেনিংয়ে দেখা যায় যে আমাদের প্রথমে কে ওপেনিং করবে, তাহলে হচ্ছে আমাদের রোহিত শর্মা এবং এসএসসি জয়সওয়াল এখন অলরেডি ভালো ফর্মে আছে এবং টি-20 আমাদের যে আইপিএল হচ্ছে তাতে খুব ভালোই খেলছে, সেই অনুযায়ী ওনাকে নেওয়া হয়েছে। শুভম গিল এখনও সেরকম ফর্মে নেই, কিন্তু সেই দিক থেকে ওনাকে মনে হচ্ছে যতটা পিছিয়ে রাখা হয়েছে। এবার যদি 3-এ দেখা যায় তাহলে দেখবেন আমাদের কিং কোহলি আছেন অবশ্যই, আর 4-এ হচ্ছে স্কাই ইয়ানি সূর্যকুমার যাদব। তো এবার যদি 5-এ দেখা যায় তাহলে ঋষভ পান্তের সাথে সঞ্জু স্যামসন যদি দেখা হয় তাহলে অবশ্যই আমি বলবো ঋষভ পান্তকেই টিম 11-এ রাখা হবে। কেননা ঋষভ পান্ত নিজে একাই অনেক ম্যাচ জিতিয়েছে আমাদের ইন্ডিয়া টিমের হয়ে, এক্সপিরিয়েন্সও আছে। তাই এখানে কোনো চোট যদি না হয় তাহলে এখানে ঋষভ পান্তই থাকবে। এরপর যদি দেখা যায় তাহলে আমাদের হার্দিক পান্ডিয়াকে দেখা যায় তার অলরাউন্ডার হিসাবে, রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেলকে অতটা নাও খেলাতে পারে, খুব স্পিন টার্নিং পিচ যদি না হয় তাহলে অক্ষর প্যাটেল হয়তো খেলবে না। আচ্ছা, এবার হচ্ছে স্পিনিং এর দিক থেকে কুলদীপ যাদব আর ইজবন্ত চাহেল কুলচার জুটিকে দেখা যেতেই পারে, সঙ্গে তো রবীন্দ্র জাদেজার স্পিন তো আছেই। আর ফাস্ট বোলিং এর দিক থেকে জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ, এরা দুজন আছে, সঙ্গেও থাকবে আশদীপ সিং। কিরকম পিচ হবে সেই অনুযায়ী ডিপেন্ড করছে 3জন বলার ফাস্ট বোলার না 3জন স্পিনার খেলবে, সেইটা হচ্ছে দেখা। আমার যতটা মনে হচ্ছে 2জন ফাস্ট বোলার 2জন স্পিনার তো থাকবেই, আর 2টো তো অলরাউন্ডার আমাদের আছেই। মোট 6টা বলার কম্বিনেশন নিয়ে রোহিত শর্মা স্যার এগোবে। এবার হচ্ছে দেখা যাচ্ছে যে এই টি-20 ওয়ার্ল্ড কাপে অনেক নতুন চেহারাই এসেছে, যারা অনেকে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ খেলেনি, আইপিএলের জন্যই ফেমাস হয়েছেন এবং ইন্ডিয়া টিমের হয়ে খেলেছে। সেই দিক থেকে টিমটা ঘোষণা হয়েছে। তো দেখা যাক কীরকম কী খেলে। এছাড়াও আমাদের আরও ভিডিও আসবে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে, তো দেখাই যাবে। তবে এই ওয়ার্ল্ড কাপে আমরা একজনকে খুব মিস করবো, সেটা হচ্ছে মোহাম্মদ শামি। ওনার সত্যি ফিট মানে চোটের জন্য উনি নেই স্কোয়াডে। আমরা আশা রাখবো যে উনি যদি সুস্থ হয়ে যান ওনাকে হয়তো স্কোয়াডে পাওয়া যেতে পারে, কেননা উনি কি করেছিলেন ওয়ার্ল্ড কাপে মনে আছে তো সকলের। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।